এক যুগ আগেও অর্থকষ্টের দিন কাটত গাড়ি চালক আবেদ পরিবারের। হঠাৎই পাল্টে যায় সবকিছু। আবেদ বনি যান অঢেল সম্পদের মালিক। মাদারীপুরের ডাসার উপজেলার বোতলা গ্রামে গড়ে তোলেন আলিশান বাড়ি। এছাড়া ঢাকায় একাধিক বাড়ি, ফ্ল্যাট সহ নামে বেনামে বিপুল সম্পদ রয়েছে তার। তিনি আওয়ামী লীগের নেতা দাবি করে মাদারীপুরের ডাসার উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচারণা চালান। তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ঢাকা উত্তর ছাত্রলীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক। বাবার অবৈধ টাকায় তারও রয়েছে রাজকীয় জীবন। দান দক্ষিণা করে এলাকায় সোহানু এখন পরিচিত মুখ। তবে জনমনে প্রশ্ন ছিল, বাপ বেটার এই বিপুল অর্থকড়ির উৎস কোথায়? সম্প্রতি পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের বিষয়টি সামনে আসে। 6 কর্মকর্তা কর্মচারীর এই চক্রের অন্যতম প্রধান সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর জীবন। অভিযোগ উঠেছে, গাড়ি চালক আবেদ আলীর জীবন বছরের পর বছর পিএসসি প্রশ্ন পাশের টাকায় গড়ে তুলেছেন অঢেল সম্পদ। তার অঢেল সম্পদের তথ্য ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সৈয়দ আবেদ আলীর জীবন নিজের ফেসবুক পেজে একটি হোটেলের তথ্য তুলে ধরেন নিজেই। 18 মে এক পোস্টে তিনি লেখেন, আমাদের নতুন হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আজ, হোটেল শান মেরিনা, কুয়াকাটা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছেন আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামও। তিনিও সোমবার সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন। মানুষকে সাহায্য করে সেই ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। চড়েন একাধিক দামি গাড়িতে। পড়াশোনা করেছেন দেশের বাইরে। তার ফেসবুকে 2টি গাড়ির ছবি পোস্ট করেছেন, যার বাজার মূল্য প্রায় 1,10,00,000 টাকা। ফেসবুকে তার বাবার একটি নামাজের ছবি দিয়ে বলেন, আব্বু কুয়াকাটা গিয়েছিল একটা ব্যবসায়িক সফরে, সেখানে স্থানীয় এক ছোট ভাই ছবিটি তুলে ইনবক্সে দিল। সাধারণত আব্বু কোনো ওয়াক্তে নামাজ অবহেলা করে না। যখন যেখানে থাকে তখন সেখানেই পাক পবিত্র জায়গা খুঁজে নামাজ আদায় করে নেয়। খুব সম্ভবত সৃষ্টিকর্তার প্রতি গভীর ভালোবাসা না থাকলে এটা সম্ভব নয়। আল্লাহ আমার বাবাকে কবুল করুক। আরেকটি পোস্টে সৈয়দ সোহানুর রহমান সিয়াম লেখেন, আমার বাবা ছোটবেলায় বলতো, আমি কুরবানির সময় অনেক কষ্ট পেতাম, কারণ আমি কুরবানি দিতে পারতাম না, মানুষের কাছে মাংস চাইতাম। এখন আল্লাহর রহমতে আমি অনেক পশু কুরবানি দিতে পারি। আমি চাই অন্তত আমার উপজেলায় কুরবানি দিতে না পারার জন্য কাউকে গরু মাংস খাওয়া থেকে বিরত থাকতে না হয়। যারা বাড়িতে এসেছে সবাইকে মাংস দিয়েছি। অনেক কর্মব্যস্ততার জন্য যারা বাড়িতে আসতে পারেননি তাদের ঘুরে ঘুরে নিজে মাংস পৌঁছে দিলাম। বাবার স্বপ্নটা পূরণ করার চেষ্টা করলাম। সৈয়দ আবেদ আলীর জীবনের বিষয়ে খোঁজ নিয়ে আরও জানা যায়, ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের মৃত জবে আলী মীরের ছেলে তিনি। প্রায় 1 যুগ আগেও অর্থকষ্টের দিন কাটত তার। এখন গ্রামের বাড়িতে আলিশান বাড়ি। বাড়ির পাশেই সরকারি জমি দখল করে গড়েছেন গরুর ফার্ম। গৌর নদী খানজাপুরে রয়েছে তার বাড়ি। সমুদ্র সৈকত কুয়াকাটায় তৈরি করেছেন শান মেরিন নামে বিলাসবহুল 3 স্টার হোটেল। ছেলে সৈয়দ সোহানেরও দৃশ্যমান কোনো আয় নেই। তিনি দেখাশোনা করেন বাবার ব্যবসা।